নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন 65-এর রেসিপি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চিকেন 65 বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আদা রসুন পেঁয়াজের পেস্ট, এবার দিয়ে দেব এর মধ্যে টক দই, এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। আপনারা ম্যারিনেট করার পর এটাকে আধ ঘন্টা রেখে দেবেন। ভালো করে মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে এখানে ভিনিগারও ইউজ করতে পারেন। আমি এখানে একটা গোটা লেবু ইউজ করেছি। এবার ভালো করে লেবুর রসটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর একটু ময়দা। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা যদি বাড়িতে কখনো চিকেন 65 না করে থাকেন তো অবশ্যই আজকের রেসিপিটা দেখে আপনারা বাড়িতে ট্রাই করবেন। খুবই সহজ রেসিপি। ময়দাটা ভালো করে মাখিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। ডিমটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি ওপর থেকে কয়েকটা পুদিনা পাতা ছড়িয়ে দেব। এবার এটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেট হতে দেব। চলুন আধ ঘন্টা পর দেখব। তো আধ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হয়ে আসা অবধি ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাংসের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। সবগুলো মাংস ভালো করে ভেজে নিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন যাতে একটা একটা করে দিয়ে এটাকে করতে, একসঙ্গে যেন অনেক মাংস তেলের মধ্যে দিয়ে দেবেন না।
ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, তো আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। আগেরগুলো তোলা হয়ে গেছে, আবার পরের যে মাংসগুলো ছিল সেগুলোকে ভাজতে দিয়েছি। তো আমার সবই ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যেই আমি এবার পেঁয়াজ কুচো আর ক্যাপসিকাম কুচো দেব। তো পেঁয়াজটাকে আপনারা কিভাবে কাটবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পেঁয়াজকে আমি 4 ভাগ করে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আপনাদেরকেও পেঁয়াজটা এইভাবে কাটতে হবে। আর ক্যাপসিকামটাও দেখতে পাচ্ছেন আমি চৌকো চৌকো করে পিস করে নিয়েছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে আপনারা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ। যেহেতু আমার মাংসর মধ্যে লবণ দেয়া আছে, তো সেক্ষেত্রে আপনারা এখানে লবণের পরিমাণটা খুবই অল্প দেবেন। লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ ক্যাপসিকামটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ক্যাপসিকামটা আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। ভালো করে খুন্তির সাহায্যে টমেটো সসটাকে পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা যে মাংসটা ভেজে রেখেছিলাম সেই মাংসটা এই পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে ভালো করে মাংসগুলোকে সসের সঙ্গে মেশাতে হবে, যাতে সব মাংসের গায়ে সসটা লেগে যায়। তো আপনারা সসের পরিমাণটা যেরকম পছন্দ করেন সেরকম ভাবেই ইউজ করবেন। যদি আপনারা একটু বেশি সস পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা সসের পরিমাণটা আরও একটু বাড়াতে পারেন। ভালো করে খুন্তির সাহায্যে মাংসর গায়ে গায়ে সসটাকে লাগাতে হবে। প্রত্যেকটা মাংসর গায়ে যাতে সসটা লেগে থাকে। তো আমার চিকেন 65 রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন তো সেক্ষেত্রে ধনেপাতা দেওয়ার প্রয়োজন নেই। আপনারা অবশ্যই দেখলেন চিকেন 65 এর রেসিপিটা কতটা সহজ। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন চিকেন 65, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। তো দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।
আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।